গুড মর্নিং। আজ 13ই জানুয়ারি 2024। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোয়ার দেশ জয়নগরে। গঙ্গাসাগর হতে হিসাব মতন আর দুদিন বাকি। মারাত্মক ঠান্ডা সকালবেলা, এই ঠান্ডা গায়ে মেখে আজকে বেরিয়ে পড়লাম পিকনিক করতে। অনেকেই কলকাতা থেকে পিকনিক করতে আসেন কৈখালি, ঝড়খালি বা এই সাইডে আসেন। কলকাতা থেকে যদি পিকনিক করতে কৈখালির দিকে আসেন, সেক্ষেত্রে কীভাবে আসতে পারেন, যাদের বাজেট কম, যারা হয়তো ট্রেনে করে আসবেন 10 জন বা 12 জন, তারা কীভাবে আসবে সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করবো আজকে আমি টোটোবাজ পটলা। শীতের পিকনিক বা সারা বছরের উইকেন্ড ট্যুরের জন্য দীঘা পুরীর পাশাপাশি আরও একটি জনপ্রিয় জায়গা হলো দক্ষিণ 24 পরগনা জেলার কৈখালি। কৈখালি থেকে লঞ্চ ভাড়া নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন মাতলার বুকে। সাথে উপরি পাওনা হিসেবে থাকবে সুন্দরী সুন্দরবন, আর কপালে থাকলে রয়্যাল বেঙ্গলের সাথে দেখা সাক্ষাৎটাও সেরে ফেলতে পারেন এই সুযোগে। সেই লঞ্চ বুকিং থেকে কৈখালিতে মাতলাপাড়ের হোটেল সমস্ত কিছু ঘরে বসে কিভাবে বুক করবেন ডিটেলে শেয়ার করব এই 20 মিনিটের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপাতত পৌষের সকালে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমরা 10 জন বন্ধু মিলে চললাম লক্ষ্মীতে চেপে জয়নগর। আচ্ছা, লক্ষ্মীকান্তপুর লোকালে যারা প্রতিদিন যাতায়াত করেন তারা আদর করে এই ট্রেনকে লক্ষ্মী নামেই ডাকেন। এই হচ্ছে আমাদের পুরো এন্টায়ার টিম যারা আমরা কৈখালির দিকে যাচ্ছি। বাপিকে তো আগেই দেখিয়েছি, এটা হচ্ছে সুশান্ত, ওটা বিজু ভাই, শুভেন্দু, পলাশ, আর পিছন দিকে রয়েছে আমাদের মামা। এত ঠান্ডায় মামা পুরো জমে গেছে রাত্রিবেলা থেকে। জয়নগর থেকে জয়েন হলো আমাদের আরও একজন বন্ধু নিজাম। ও আচ্ছা, এটা হচ্ছে প্রশান্ত দা, আর এটা সত্যজিৎ। গরম চা সকাল সকাল জয়নগর থেকে। আজকে আমরা 12 জন বন্ধু যাচ্ছি কৈখালি। কৈখালি থেকে লঞ্চে করে যাব সুন্দরবন, ঝড়খালিতে। লঞ্চ কীভাবে বুক করবেন, এখান থেকে যদি আপনারা 10-12 জন কলকাতার দিক থেকে আসেন ট্রেনে করে, সেখানে গাড়ি কীভাবে রিজার্ভ করবেন, গাড়ির নাম্বার, লঞ্চ বুকিংয়ের নাম্বার, যদি থাকতে চান তার নাম্বারও শেয়ার করব। জার্নি শুরু করলাম কৈখালির দিকে। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন কৈখালি অবধি তাহলে তো কথাই নেই। যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন ট্রেনে করে আসতে পারেন। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, যে ট্রেনগুলোতে আপনারা জয়নগরে নামবেন। জয়নগরে নেবে এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, ম্যাজিক গাড়ি করে আপনারা কৈখালি অবধি যেতে পারেন। ম্যাজিক গাড়ি কীভাবে বুক করবেন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। শুরু হলো আমাদের জার্নি। আমরা এখন রয়েছি জয়নগর দত্ত বাজারে। এই মুহূর্তে 12 জন রয়েছি গ্রুপেতে। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তো গাড়ির ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। 10টা 9 বাজে আমাদের ড্রাইভার দাদা বললেন যে পৌঁছতে সময় লাগবে প্রায় ঘন্টা 2-1 মতো। এই হলো ডিমপিট আশ্রম। ফেরার সময় যদি সময় থাকে হাতে একটু, তো আশ্রমে ঢুকবো, ইচ্ছা আছে। এই হচ্ছে বকুলতলা নতুন হাট, সবথেকে বড় হাট জয়নগরের। সপ্তাহে 2 দিন এই হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। আমাদের যে ড্রাইভার দাদা আছে তার নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, ওনার কাছ থেকে শুনে নিন। হ্যাঁ বলুন। 8927151002 নান্টু শেখ। তো এই দাদার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা পিকনিকে আসেন। এখন তো পিকনিকের ভরা মরশুম চলছে, মানে এই বছরে প্রায় এটা মিডিল মরশুম চলছে পিকনিকের। এখনও 26শে জানুয়ারি বাকি আছে। তো এই বছর যদি আসেন বা আগামী বছর যদি আসেন, নাম্বারটা তো রইল ইউটিউবে, এই নাম্বারে আপনারা ফোন করে আসতে পারেন। যদি গাড়ি আপনাদের থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই, যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করতে পারেন। এই জ্যামে অলরেডি ফেঁসে রয়েছি, প্রায় 3-4 মিনিট হয়ে গেল। কতক্ষণ লাগবে জ্যাম কাটতে? 3-4 মিনিট লাগবে। সব মিলিয়ে বলছে এই লোকেশনটা ক্রস করতে প্রায় 10 মিনিটের মতন সময় লাগবে। আজ সকালে এত ঠান্ডা ছিল, যখন ঘুম থেকে উঠেছি দাঁত কপাটে লেগে যাওয়ার মতন অবস্থা। সুন্দরবনে বাঘ কি দেখবো, বাঘ তখন এমনি আমি দেখছি ঠান্ডার চোটে। কৈখালি কিন্তু আরেকটা জায়গার নাম আছে কলকাতায়, এয়ারপোর্টের রাস্তার আগে কৈখালি বলে একটা স্টপেজ পড়ে।
তাহলে কি দাঁড়ালো, যদি কৈখালিতে ঘুরতে আসেন বৃহস্পতি ও রবিবারটা একটু সামলে, কারণ ওই দুদিন যেহেতু বড় হাট বসে, তাই সারাদিন সাইকেল নিয়ে যাওয়াটাও কিন্তু চাপের হয়ে যায় এই রাস্তা দিয়ে। জয়নগর থেকে কৈখালি যাওয়ার জন্য যদি এই রকম গাড়ি বুক করেন, এই গাড়িগুলোর ক্যাপাসিটি কিন্তু খুব যদি আরাম করে বসেন 9 জন, আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এই গাড়িগুলোর 14 জন যদি ঠাসাঠাসি করে বসেন। কৈখালিতে থাকার জন্য এই নিমপিড আশ্রমের লজ রয়েছে, তো এই লজেও কথা বললো ফেরার সময়তে। এ হলো কৈখালি আশ্রম। সময় এখন মাতলার বুকে মাতামাতি করার। নৌকার ঘাটের সামনে থেকে পেয়ে যাবেন চা, বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কের ছোট ছোট দোকানগুলি। সেখান থেকেই পছন্দসই খাওয়ার জিনিস সঙ্গে নিয়ে নিতে পারেন নৌকায় ওঠার আগে। শুধু চেষ্টা করবেন খাওয়া দাওয়া শেষে ফাঁকা প্যাকেটগুলি নদীতে না ফেলার, চেষ্টা করবেন নৌকাতেই রেখে দেওয়ার। আর এই জায়গা থেকেই আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী পছন্দের নৌকা বা লঞ্চ ভাড়া করে নিতে পারেন। নৌকার ভাড়া তো আপনারা দেখেই নিলেন এই বোর্ডে, এবার ঘরে বসেই ফোন করে বুক করে নিতে পারেন আপনাদের পছন্দের নৌকা বা লঞ্চটি। যদিও এই বোর্ডে কোনো ফোন নাম্বার দেওয়া নেই, তাছাড়া সবই যদি ওনারা দিয়ে দেবেন আগে থাকতে, তাহলে আমি টোটোবাজ পটলা কি করতে এলুম। পুরো ভিডিও দেখতে থাকুন, নাম্বার বলে দিচ্ছি। শুরু হলো আমাদের লঞ্চ জার্নি। এই ছোট লঞ্চটা আমরা বুক করেছি। এই ছোটো লঞ্চটা আমাদের কাছ থেকে ভাড়া নিল 1400 টাকা 2.5 ঘন্টার জন্য। তো হিসাব মতন ওনারা বলেছেন যে 1 ঘন্টা যেতে লাগবে আর 1 ঘন্টা ফিরতে লাগবে, আর ওখানে গিয়ে আমরা 8 ঘন্টা থাকবো। আর আমরা রওনা দিলাম ঝড়খালির উদ্দেশ্যে। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, হতি কি ওদের মতোই দুজনে। আমরা যে লঞ্চে আছি এই লঞ্চ ছাড়াও বড় লঞ্চ পাওয়া যায়, সেই রেট আমি আগে দেখিয়ে দিয়েছি। আমি ফোন নাম্বারটাও শেয়ার করে দেবো। ঘাটে গিয়ে 2.5 ঘন্টার জন্য আমরা লঞ্চ ভাড়া করেছি। তো মনে হচ্ছে 2.5 ঘন্টা এত সুন্দর জায়গার জন্য খুবই কম। যেহেতু বাজেট কম, তাই সময়ের সঙ্গে একটু আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে আপনারা বড় লঞ্চও নিতে পারেন। সেই নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো আপনি কেমন লাগছে? হ্যালো হ্যালো, এখন আপাতত আমরা মাঝ নদীতে এসে পৌঁছেছি। এখানকার যা ওয়েদার অসাধারণ, মানে কেউ যদি না আসে সে বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 2.5 ঘন্টাটা এনাফ নয়, 2.5 ঘন্টাটা এনাফ নয়, অ্যাডজাস্ট করতে হচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি এনজয় করতে করতে যাচ্ছি, খুবই ভালো এনজয় করছি এবং আশা করি যারা আসবে, এবং আমরা তাই বলছি যারা আসবে অসাধারণ এই জায়গাটাকে ভালো করে এনজয় করতে পারবে। আর কিছু ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গা সত্যি প্রথম এলাম, সত্যি খুব ভালো লাগছে। শীতকালে এলে ভালো লাগবে। প্রথমবার আসছি, খুবই ভালো জায়গা। সময়টা বেশি হলে ভালো হতো, এই ভালো লাগছে। এবারে ফ্যামিলিকে নিয়ে একবার আসবো, কিন্তু আসতে গেলে ঠান্ডার সময় এলে তবে খুব ভালো লাগে। আমার কাছে ক্যামেরা রয়েছে, কিন্তু এখানকার যা ওয়েদার, এটাকে ক্যামেরায় না, এটাকে নিজের চোখে দেখতে হবে, চোখে দেখে এনজয় করতে হবে। কারণ এই যে নদীর বুক চিরে যেভাবে আমাদের নৌকাটা এগিয়ে চলছে জলের মধ্য দিয়ে, এটা ক্যামেরায় নয়, চোখে দেখতে হবে। সত্যি কথা বলতে ক্যামেরায় না, এটা চোখে দেখতে হবে, সত্যি কথা বলতে। আর কি ভিডিওতে নয়, এখানে আপনাকে সশরীরে আসতে হবে এনজয় করতে গেলে। এইটা তো মাতলা নদী, আর ওই খাঁড়িটা মাঝখান দিয়ে গেছে। খাঁড়ির ওপারে আছে বিদ্যাধরী নদী। এই খাঁড়িটা কিন্তু বিদ্যাধরী আর এই মাতলার মধ্যে কানেকশন। শুধু শীতকাল বলে এখন ঢেউ কম। এগিয়ে রে, এগিয়ে রে, দু এক পা এগিয়ে রে, হাঁটতে চাই কয়েক পা। অবশেষে 1 ঘন্টার পথ পার হয়ে এসে পৌঁছালাম ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে। লঞ্চ থেকে নামার সময় দুটি জিনিস মাথায় রাখবেন। প্রথমত, নৌকার নাম আর নৌকা যিনি চালাচ্ছেন তার ফোন নাম্বারটি নিয়ে রাখবেন। ফেরার সময় এই বাঁশের সাঁকোর মুখে কোন নৌকাতে এসেছেন জিজ্ঞাসা করবে আপনাকে, বলতে না পারা অবধি দাঁড় করেই রাখবে। আর এই জায়গায় মোবাইল কানেক্টিভিটি কিন্তু খুব একটা ভালো নয়। আর 2 হলো, নৌকা এই ঘাটে দাঁড়ানোর জন্য 30 টাকা আপনাদের থেকে চার্জ নেবে, যেটি 30 মিনিটের জন্য ভ্যালিড থাকবে। বলতে পারেন এটি এক রকমের পার্কিং ফি ঘাটে নৌকা রাখার জন্য। 30 মিনিট হয়ে গেলে কিন্তু 500 টাকা এক্সট্রা চার্জ করলেও করতে পারে।
সুন্দরবনের ঝড়খালির এই অ্যানিমাল পার্ক, এখানে এই পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে এখানে এই কাউন্টারে। খোলা থাকে হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 4টে অবধি। আর এই টিকিট কত করে? 30 টাকা করে টিকিট 30 টাকা করে পার হেড। এই টিকিট কাউন্টার 30 টাকা করে। আমাদের 11 জন তো। দাও না 500 টাকা ঘন্টা। ভাই ভাই শুনতে পাচ্ছেন তো, রয়্যাল বেঙ্গল ওয়েলকাম। এই যে বাঘটি রয়েছে নাম আবার সোহিনী। 40 মিনিটের মতন সময় কাটিয়ে আমরা এবার ফেরত চললাম কৈখালির দিকে, মানে যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম। এই ওয়াইল্ড অ্যানিমাল পার্কে 2টো বাঘ আর গোটা কয়েক কুমির ছাড়া বিশেষ কিছুই চোখে পড়লো না আমাদের। সাথে কচি কাঁচা থাকলে একবার আসতে পারেন, না হলে এই সময়টা আপনারা মাতলার বুকেই কাটাতে পারেন। সেক্ষেত্রে নৌকা করে সুন্দরবনের পাড়ের ধার দিয়ে যাওয়া আসা করলে দক্ষিণ রায়ের দেখা পেলেও পেয়ে যেতে পারেন। নৌকাতে রান্না করতে চাইলে বেশ কিছু নৌকায় গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্না করার সব জিনিসপত্র রাখা আছে। শুধু বুকিং করার সময় কী ধরনের নৌকা লাগবে সেটা বলে নেবে। কৈখালি থেকে ঝড়খালি যাওয়ার জন্য লঞ্চ আপনাকে এখান থেকেই বুক করতে হবে। এই হলো ভাড়ার তালিকা। আর আপনি বুক করার আগে যদি আপনি চান ফোন করে কলকাতা থেকে আসবেন, তাহলে নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দাদা কী নাম্বারে ফোন করতে হবে এখানে? 9609482821। এই নাম্বারে কন্ট্যাক্ট পারসন যিনি আছেন তার নাম হরিপদ সরদার। তো এই দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে বুক করে এখানে আসতে পারে। আপনাদের এখানে লঞ্চ কি সারা বছর চলে? হ্যাঁ, সব সময়। গরমকাল বর্ষাকাল সারা বছরই চলে। কটা থেকে কটা অবধি চলে? সকাল 8টা থেকে বিকেল 4টে। আর ফ্যামিলির জন্য ওই যে 4 থেকে 6 যেগুলো বড়গুলো পুরো ফ্যামিলির জন্য নাকি? সবগুলোই ফ্যামিলির জন্য। আচ্ছা, আর রাত্রে থাকার জন্য কোনো কি লঞ্চের ব্যবস্থা আছে এখানে? রাত্রে থাকার জন্য লঞ্চের ব্যবস্থা আছে। সেটা তো এখানে দেখতে পাচ্ছি না কোথাও, কোনো সবই তো 1 ওগুলো ঘন্টা। ফোন করে বুক করলে ওটা কিরকম রেট পড়বে রাত্রে থাকার জন্য? ওগুলো যেমন বোর্ড নেবেন তেমন। তবে মোটামুটি একটা সারাদিনে 4000 টাকা আছে, 5000 টাকা আছে। আচ্ছা, মিনিমাম 4 থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দাদা। এবারে আসি খাওয়া দাওয়ার কথায়। যদি ভাবেন খাওয়া দাওয়ার ঝামেলা রাখবেন না, সেক্ষেত্রে এই নৌকার ঘাট থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে খাওয়া দাওয়ার এই জায়গা। এখানে চাইলে সকাল সকালে বলে যেতে পারেন কি খাবেন, এনারা বানিয়ে রাখবে। চাইলে ফোন করেও খোঁজ করতে পারেন। এবার বলি, যদি আপনাদের প্ল্যান থাকে 1-2 দিন থাকার জন্য, এখানে থাকার জন্য 2টি গেস্ট হাউস রয়েছে। একটি নিমপিট রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কৈখালি পর্যটক আবাস। কৈখালিতে থাকতে হলে এখানে আপনারা থাকতে পারেন। এটার বুকিং হয় নিমপিট আশ্রম থেকে। আর এখানে থাকার জন্য কম বেশি রুমের ভাড়া লাগে 600 টাকা করে। আরেকটি যাদবপুর ইউনিভার্সিটির গেস্ট হাউস। আগে এই বিল্ডিংটি যাদবপুর ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার থাকলেও 2023-এর 28শে মে থেকে এটি গেস্ট হাউসে রূপান্তরিত হয়ে যায়। গেস্ট হাউসটি মাতলা নদীর ধারেই অবস্থিত এবং বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি লিমিটেড দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। তবে রুম কন্ডিশন অনুযায়ী আমি টোটোবাজ পটলা যাদবপুর ইউনিভার্সিটিকে এগিয়ে রাখবো। দুটোর ডিটেলস স্ক্রিনের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। দাঁড়িয়ে আছি জয়নগর নিমপিট আশ্রমের শাখা কৈখালি শ্রী রামকৃষ্ণ আশ্রমে। হাতে সময় কম থাকার জন্য আমাদের নিমপিট আশ্রমে আর যাওয়া হয়নি।
ভিডিওতে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রামে নির্দ্বিধায় বলতে পারেন আমায়। শেষ হলো কৈখালি হয়ে ঝড়খালি ভ্রমণের আমাদের এই ঘোরার এপিসোড। একদিনের পিকনিকের জন্য দারুণ জায়গা, আপনারা একদিন ঘুরে আসতে পারেন। সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ হয়, যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেষ হলো এই ভিডিও, ভালো থাকবেন। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে।